জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানালেন মমতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন, যা বললেন আসিফ মাহমুদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা দেশে ফিরবেন, ভোটেও থাকবে আওয়ামী লীগ, জানালেন জয়, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দপ্তর বন্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার হাতে ২৭টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন এবং বাকি উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় বন্টন করা হয়েছে: সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়; আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়; আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়; এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়; সৈয়দ রেজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; শারমিন মোরশেদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়; এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়; আফমা খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়; নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন শপথ নেন। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেছেন। ম্যাথিউ মিলার বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন ফাবে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথিউ মিলার। ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে জটিল এ কাজে সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক। এই কামনা করি। ওখানকার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। বাংলাদেশের পরিস্থিতি উন্নত হওয়ার আশা প্রকাশ করে মমতা ওই পোস্টে আরও জানান, আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব।
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা ও আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। আজ শুক্রবার ৯ আগস্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি, সেগুলো আমাদেরকে করতে হবে। মেয়াদ যতদিন হোক, এক পর্যায়ে এসে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে উল্লেখ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। আসিফ মাহমুদ বলেন, সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলে এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রয়টার্সকে এই নতুন তথ্য জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদিও এর আগে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছিলেন, তার নিজের বা শেখ পরিবারের কারো রাজনীতিতে ফিরে আসার আর সম্ভাবনা নেই। শেখ হাসিনা দেশে ফিরলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা বা রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি জয়। তবে দেশের এই দুঃসময়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মী বা দেশের মানুষকে ছেড়ে যাবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। এও জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে। প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। ৪ দিন ধরে দেশ সরকার শূন্য থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মোহাম্মদ ইউনূস। দেশ পরিচালনায় ইউনূসের সঙ্গী হচ্ছেন ১৬ জন উপদেষ্টা, যাদের কাঁধে আগামী নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার দায়িত্ব পড়েছে। তবে শপথ নেওয়ার পরপরই সেই সরকার কতদিনের মধ্যে নির্বাচন দেবে এই প্রশ্নে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা জরুরি, তারপর নির্বাচন করতে হবে। যুক্তরাষ্ট্রে থাকা জয় বলেছেন, আমার মা চলতি মেয়াদের পরই অবসরে যাওয়ার কথা ভেবেছিলেন। হ্যাঁ, এটা সত্য যে আমি বলেছিলাম মা বাংলাদেশে ফিরবে না, কিন্তু সারা দেশে আমাদের নেতা কর্মীদের ওপর ক্রমাগত হামলার পর গত ২ দিনে অনেক কিছু বদলে গেছে। বাংলাদেশ